হাঁসের মাংস এভাবে রান্না করলে আর গন্ধ করবে না। অনেকে গন্ধের জন্য হাঁসের মাংস খান না। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখেন, খুবই ভালো লাগবে। আমি হাঁসের মাংস কেটে ধুয়ে নিয়েছি, এখন আমি রান্না করে নেব। পেঁয়াজ রসুন আদা বাটা, জিরা আর গোলমরিচ বাটা, আর দিয়েছে শুকনো মরিচ বাটা। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন। এর মধ্যে লবণ, শুকনো মরিচ আর হলুদ দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে মশলা ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে এভাবে ভেজে নিতে হবে। একটু মশলা কষিয়ে রান্না করে নিলে টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এর মধ্যে আরেকটা মশলা দেবো, এই মশলাটা দিলে আর হাঁসের মাংস গন্ধ হবে না, সেই মশলাটা একটু পরে দেব। এর মধ্যে এখন হাঁসের মাংস দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব। পানি না দিয়ে মশলার মধ্যে কিছুক্ষণ রান্না করে নেব। এর মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো। মাংস বেশি কষাইলে আরও টেস্টি হয়, যত বেশিক্ষণ ধরে কষিয়ে নেবেন তত বেশি টেস্টি হবে। অল্প একটু সময় মাংস কষিয়ে নিয়ে রান্না করলে টেস্টি হয় না। কমপক্ষে আধা ঘন্টা ধরে মাংস কষিয়ে নিয়ে তারপর রান্না করলে টেস্টি হবে। শীতের সময় হাঁসের মাংস খেলে আরও বেশি টেস্টি লাগে। আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। কিছুক্ষণ পর আমি সেই মশলাটাই দেবো, যেটা দিলে আরও টেস্টি হবে। এর মধ্যে 8 থেকে 10টি মেথি দিয়ে দিচ্ছি, আপনি চাইলে বেটে দিয়ে দিতে পারবেন। মেথি বাটা দিলে শেষে দিতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। এই মেথি দেওয়ার কারণে গন্ধটা কম করে, হাঁসের মাংসের গন্ধটা বেশি থাকে না। আমার প্রায় রান্না হয়ে এসেছে। একবার শেষে দিয়ে দিতে হবে নারকেলের দুধ। নারকেলের দুধ দিলে টেস্টি হয় আরও। শেষে স্বাদে ম্যাজিক মশলা দিয়েছি। মাংস রান্না করা হয়ে গিয়েছে।